বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয়, জনগণ গুণগত রাজনীতি দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করতে দেয়া হবে না। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। I am Ox. ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের বাধ্য করার বছর পূর্তি মাস এই আগস্ট। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে তার পিছনে আছে ছাত্র জনতার আত্মত্যাগ। শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এই ছাত্র সমাবেশ। রোববার বেলা 3:15টায় শুরু হওয়া এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পলাতক হাসিনা সরকারের নানা নির্যাতনের কথা তুলে ধরেন। বলেন, আগামী দিনের নির্বাচনের মাধ্যমে নতুন ভোটাধিকার ফেরত পাওয়া যাবে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত 1.5 দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, যার সাক্ষী তোমরা নিজেরাই। নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। এ সময় তারেক রহমান আরো বলেন, রাজনীতিতে এখন গণমানুষের কথা বলার সুযোগ তৈরি হয়েছে, তাই প্রতিহিংসার রাজনীতি আর নয়। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। এর আগে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ফ্যাসিস্ট ফেরত আসার চেষ্টা করলে তা রুখে দেবে ছাত্ররা। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক পড়েনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বক্তব্য দেন ছাত্রদল, যুবদল ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।